বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের সবচেয়ে বিতর্কিত নাম মাইনুল আহসান নোবেল। দেশের সঙ্গীত পরিমণ্ডলে রাজসিক আবির্ভাবের পর একের পর এক বিতর্কিত কাণ্ডে নিজের জায়গা খুইয়েছেন তিনি। এখন নারী নির্যাতনের এক মামলায় তার ঠাঁই হয়েছে ঢাকার কেন্দ্রীয় কারাগারে। শনিবার 7 জুন ঈদুল আজহা উপলক্ষে কেরানীগঞ্জের এই কারাগারে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে কারাবন্দী হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল। তিনি মঞ্চে উঠে গেয়েছেন নগর বাউল জেমসের গান, মাতিয়েছেন বন্দীদের। ঈদের দিনে জেলের বন্দীদের জন্য গান গেয়ে হয়তো আশা দেখিয়েছেন নোবেল। বন্দী মানুষগুলোর জন্য হয়তো ঈদ হতে পারে আনন্দের, তবে গায়ক নোবেল নিজেকে পরিশুদ্ধ করে হয়তো চাইবেন না। ঈদের দিন বিকাল 3:30টায় কারা কর্তৃপক্ষের আয়োজনে বন্দিশালার মাঠে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। মঞ্চে নোবেল অভিনয় ভিগি ভিগি, সেই তুমি কেন এত অচেনা হয়ে গেলে সহ তার জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করেন। নোবেলের কণ্ঠে গাওয়া এসব গান শুনে অন্য বন্দীরাও আবেগ উচ্ছ্বাসে মেতে ওঠেন। গানে গানে তৈরি হয় এক ভিন্ন রকম উৎসব মুখর পরিবেশ। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। পরে ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা 999-এ কল করে। এরপর গত 19 মে রাত 9:30টার দিকে ডেমরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করেন। এই ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নারী নির্যাতন মামলা রুজু করা হয়। থানা সূত্র জানায়, মামলাটি তদন্তের সময় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করা হয়।